ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। ভোটের আগে রাতে ফের উত্তপ্ত হলো সন্দেশখালী। বের মজুরে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ, আর প্রতিবাদে লাঠি হাতে রাস্তায় বিক্ষোভ বিজেপির। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, জানবো বিস্তারিত। সৌরভ, দেখো, শুক্রবার রাতের ঘটনা, যেটা বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে শুক্রবার রাতে আচমকায় বেরমজুর, দাসপাড়া, বেরমজুর, সর্দারপাড়া এই সমস্ত এলাকায় বাইক বাহিনী এলাকায় ঘুরতে থাকলে এই যে মহিলারা রয়েছেন, এই মহিলারাই লাঠি ছোটা হাতে তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর তারা বেরমজুর বটতলায় প্রতিরোধ করেন। সেখানে দাঁড়িয়ে তারা শঙ্করধ্বনি, উলুধ্বনি বাজিয়ে প্রতিরোধ করছিলেন। আচমকায় পুলিশ বাহিনী এসে এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে লাঠিচার্জ করা হয়। সেখানে ক্যান্সার রোগী রয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন। বয়স্ক মহিলা, তাকে এলোপাথারি মারধর করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই সকাল থেকে উঠতে পারছেন না বিছানা থেকে। তারা কাঁদতে কাঁদতে গতকাল রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন। যারা পুরুষেরা রয়েছেন তারা বলছেন যে মাঠ পর্যন্ত ধাওয়া করে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে মাঠের মধ্যে যে জমা জল, বৃষ্টির জমা জল, সেখানে চুবিয়ে পর্যন্ত মারা হয়েছে। যে পরিস্থিতি হয়েছিল কালকে রাতে, আপনাদের কি মনে হয় পুলিশই এই অভিযানটা চালিয়েছে? পুলিশ চালিয়েছে এবং গুন্ডাবাহিনী। পুলিশ তো ছিল 1 থেকে 4জনই ছিল পুলিশ, আর বাদ বাকি যে 15-20 জন 30 জন ছিল সব গুন্ডাবাহিনী ছিল। প্রথমে যখন 3 জন আসে তখন আমাদের বাড়ি বাড়ি ঢুকছে পুলিশ। তখন আমরা প্রত্যেক মেয়েরা ঝাঁজ বাজিয়ে আমরা মন্দিরে বসি। তখন দেখি না 10টা গাড়ি ঢুকে প্রত্যেককে লাঠি, কোনো মহিলা পুলিশ নেই, সব পুরুষ পুলিশ প্রত্যেককে মহিলাকে ধরে মারছে। আর বারবার বলছে তোদেরকে এমন এমন জায়গায় মারাবো, কালকে সকালবেলা তোরা দেখাতে পারবি না। কেন এই ঘটনা ঘটলো আপনাদের কি মনে হয়? কেন এই ঘটনা ঘটলো? আমাদের ভোট দিতে দেবে না বলে, তাই জন্য মারছে। দেখো রনিবা, বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে তারা এখন যে বুথ কেন্দ্রে যাচ্ছেন, এই যে ভোট দিতে যাবেন না, ভোট যাতে দিতে না পারেন তারা, বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা, বিজেপি পুরুষ কর্মী সমর্থকেরা, সেই জন্য এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম কয়েকজন মহিলার সঙ্গে, তারা রীতিমতো সকালবেলায় কাঁদতে কাঁদতে তারা বলছেন যে তারা বলছে অসম্মানজনকভাবে তাদেরকে মারধর করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা জুড়ে তুমি জানো যে সন্দেশখালী এমনিতেই একটা হেভিওয়েট কেন্দ্র বসিরহাট লোকসভার মধ্যে, এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রনিপা, বেশ ধন্যবাদ সৌরভ তোমাকে। গতকাল রাতে থেকে এই সন্দেশখালী আবার উত্তপ্ত হয়ে ওঠে। বের মজুরে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ভোটের আগে রাতে ফের উত্তপ্ত সন্দেশখালী, দেখছেন সেই ছবি। বেরমজুর আর বেরমজুরে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বিজেপি মহিলা কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাস্তায় লাঠি হাতে বিক্ষোভে নেমেছে বিজেপি। ভোটের আগে রাতে তপ্ত সন্দেশখালী, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভোটের আগে সন্দেশখালীকে দমাতে মরিয়া চেষ্টা। মহিলাদের ভয় দেখাতে ঘুরছে সিভিক এবং চটি পড়া পুলিশ। শাসক দলের পক্ষে ভোট করাতে সাধ্যমতো চেষ্টা পুলিশের। এক্স মাধ্যমে পোস্ট বিরোধী দলনেতার। আজ 7ম দফার ভোট এবং শেষ দফার ভোট, কিন্তু একটার পর একটা অশান্তির খবর পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। কুলতলির খবরে নজর রাখবো। কুলতলিতে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ইভিএম জলে ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শাসক দলের বিরুদ্ধে বিরোধী এজেন্টদের বসতে বাধা, হামলার অভিযোগ। ঠিক কি অভিযোগ, কেন এই ঘটনা ঘটলো, জানবো আমাদের প্রতিনিধি হীরকের কাছ থেকে। হীরক, দেখো, যেটা জানা যাচ্ছে জয়নগর লোকসভার কুলতলি এলাকার মেরিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতে, সেখানে 40 এবং 41 নম্বর বুথে এই জায়গায় বিজেপির এবং বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের যারা এজেন্ট ছিল সেই এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় এবং তার পাশাপাশি গ্রামবাসীদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখে গ্রামবাসীরা প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশে খবর দেওয়া হয়, কিন্তু সেই সময় পুলিশ এসে না পৌঁছানোয় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ চরম আকার নেয় এবং একটা অভিযোগ, গ্রামবাসীরা ওই বুথে
রীতিমতো ঢুকে পড়ে বুথে, যে ইভিএম ছিল সেই ইভিএম তুলে পার্শ্ববর্তী যে জলা জায়গা সেই জলা জায়গায় ফেলে দেয়। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই বুথে তৃণমূলের পক্ষ থেকে বারবার হামলা চালানো হয়েছে এবং যারা ভোটার সেই ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছিল। এমনকি বিরোধী দলের এজেন্টগুলো বিজেপির যিনি পোলিং এজেন্ট ছিলেন তাকে ওই বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেই কারণে গ্রামবাসীরা কার্যত ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারপর গ্রামবাসীরা বেশ হিরক, তুমি নজর রাখো। 40 নম্বর বুথের এজেন্ট বসতে গেছিল, কার বসে যায়নি, মাথা ফাটিয়ে দিয়েছে, মারপিট মেরেছে ওরা এসে জোর করে। আমরা তখন এখানে দাঁড়িয়েছিলাম, আমরা ওরা দুজনেই 4 জন হচ্ছে রেজেন্ট বসে বলে 2 জন যাচ্ছিল, আর ওই হচ্ছে মণ্ডল সভাপতি ছিল মিঠুন মণ্ডল, আর আমি ছিলাম, আমি মিলনের মা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।